জিনিয়াস টুকিটাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমি তোমাদের শোনাবো বেগুনের কথা। কি কথা সেটা আগে শোনো। বেগুন বেগুন কিন্তু যতই বলে বেগুন, কোনো গুণ নেই, কিন্তু সত্যিই গুণ আছে। বেগুন যদি ঠিকমতো রান্না করা যায় অনেকের কাছে কিন্তু ভীষণ প্রিয়, আর খেতেও খারাপ লাগে না। বেগুন ভাজা, গরম ভাতে বেগুন ভাজা তার তো তুলনাই হয় না। কিন্তু এই সময় আমি একটু খেয়াল করেছি বেগুন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। কীরকম যেন অনেক ক্ষেত্রে বেগুনকে দেখবে একটু তেতো তেতো লাগে। আবার অনেক সময় আমরা বেগুন দিয়ে যে তরকারিটা বা কোনো ঝোল বা কিছুতে যদি ব্যবহার করলাম সেক্ষেত্রে সেটা কালো হয়ে যায়। কেন হয় বলো তো? সেটা আর বুঝে উঠতে পারি না। তবে হ্যাঁ, এর কিছু সমাধান কিন্তু আছে। কি করবে? বেগুনটা যেই কেটে নিলে, তুমি 1 গামলা জল রাখলে, কেটে আগে জলে ভিজিয়ে দিলে, তাহলেই দেখবে কিছুক্ষণ জলে ভেজানো থাকলো, বাকি সবজিগুলো কেটে নিলে, তারপরে জলটা ছেঁকে নিয়ে তুমি রান্না করলে, তাহলে দেখবে তরকারি কিন্তু আর কালো হবে না। আবার এই বেগুন যদি তুমি কিছুদিন ফেলে রাখো ঘরের মধ্যে, তাহলে খেতে কিন্তু একটু তেতো তেতো ব্যাপার হয়ে যায়। তখন কি করবে? তখন তুমি সেই জলটার মধ্যে একটু লবণ দিয়ে দেবে, তারপর ওই জলটাতে ভিজিয়ে রাখবে, তাহলে তেতো ভাবটা অনেকটা কেটে গেল। এবারে যখন রান্না করবে, ভাজা করবে, ঝোল করলে, তরকারি করলে, তার আগে তার মধ্যে নুন হলুদ যখন মেশাচ্ছ, তার মধ্যে মিশিয়ে দিতে পারো একটু চিনি। যদি তুমি চিনি না খাও তাহলে গুঁড়ো মিশিয়ে দিতে পারো। এরপরে যদি তুমি ভাজো, সেই বেগুনটা খেতে সত্যিই ভালো লাগবে। সেটা তুমি তরকারিতে দাও, ভাজা হিসেবে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে, যার সঙ্গেই খাও না কেন, বেগুন কিন্তু সত্যিই সুস্বাদু হয়ে উঠবে। ছোট্ট একটা নিয়ম, যে নিয়ম অনেকেই হয়তো জানে, তবুও আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে বেগুন, তেতো বেগুন যদি থাকে তাহলে সেই বেগুনটাকে এইভাবে করলে অনেকখানি খেতে সুস্বাদু লাগে, এবং তার সঙ্গে সঙ্গে তরকারির রঙও কিন্তু কালো হয় না। রান্না করার আগেই ছোট ছোট নিয়মগুলো মেনে চলো, তাহলে দেখবে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে উঠবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই টুকিটাকিটা, সেটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটা কাজের টুকিটাকি উপহার দিলাম, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা জানে তাদের তো জানেই, কিন্তু যারা জানে না এই নিয়মটা, তাদের কিন্তু সত্যিই ভীষণ উপকারে লাগবে। ভালো থেকো বন্ধুরা, অপেক্ষা করো পরের আরেকটা টুকিটাকির জন্য। নমস্কার।